বর্তমানে কোনোদিন যদি আলহামদুলিল্লাহ আপনার ইনকাম নাও হয়, ওই দিনও আমার 2, 3, 4 হাজার 5 হাজার টাকা ইনকাম থাকে। এখন বলবেন এটা আবার কিভাবে? এটা কিভাবে? আপনারা তো এই লিঙ্কে, আমি তো আজকে মিস্টেক হয়ে গেছে গা, 2টা লিঙ্ক দেওয়া হয়েছে, একটা লিঙ্কে দিলে আবার বুঝতে পারতেন। আপনারা জানেন আমার সম্পর্কে অবগত আছেন কম বেশি, আপনারা যেহেতু পুরাতন। তো যেটা বলতেছি যে আপনার দেখেন, আপনাদের বর্তমানে বুঝতে হবে আমরা হচ্ছে ডিজিটাল জমানার লোক। আমি ওই দিন কিছু কথা বলেছিলাম, যারা মনোযোগের সহিত শুনছেন হয়তো তারা উপলব্ধি করতে পারছেন, বুঝতে পারছেন। হ্যাঁ, কি কি বিষয়? বিষয়টা হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি যে কোম্পানি থেকে, জি, অ্যাডমিনগণ কেউ যদি দ্বিতীয় লিঙ্কটা না দিয়ে থাকেন, তাহলে দেখেন ভালো, আপনাদের সিনিয়র গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, দ্বিতীয় লিঙ্কটা দিয়ে দেন, তাহলে মাত্র 100 জন, 100 জনের বেশি জয়েন হইতে পারতেছে না। তো দ্বিতীয় লিঙ্কটা দিলে তারা ওই লিঙ্কেও জয়েন হইতে পারে। মেহেরবানি করে যারা সিনিয়র অ্যাডমিনগণ আছেন, তারা ওই লিঙ্কটা আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন, দ্বিতীয় লিঙ্কটা। আচ্ছা, আশিক ভাই মনে হয় এখনো দেননি। আশিক ভাই ক্লাসে আছেন নাকি? কেউ একজন আশিক ভাইয়ের যদি অ্যাডমিন থাকেন, তাহলে আশিক ভাইকে একটু অবগত করেন, হয়তো উনি খেয়াল করেন। আচ্ছা, যাই হোক, শোনেন, যারা আসছে আসছে, যারা আপনারা যারা আসছেন তারা শোনেন, যারা না আসতে পারছে তাদের কপাল পোড়া। এবং আমাদেরও এই মিস্টেক আছে, আমাদেরও কিছু কমতি আছে, যার কারণে হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি যেই রেস্টুরেন্ট থেকে খাবার বিক্রি হয়, সেই রেস্টুরেন্টের নাম কি জানেন? ফুড পান্ডা। ফুড পান্ডা। মজার বিষয় হচ্ছে ফুড পান্ডা নামে বাংলাদেশে কোনো নির্দিষ্ট কোনো রেস্টুরেন্ট নাই। বাংলাদেশে সবচেয়ে বেশি যেই ব্যাংকে লেনদেন হয়, সেই ব্যাংকের নাম কি জানেন? বিকাশ। মজার বিষয় হচ্ছে বিকাশের নির্দিষ্ট কোনো ব্যাংক নাই। বাংলাদেশে সবচেয়ে বেশি যেই কোম্পানির গাড়ি, এই আপনার মানুষ কি করে অর্ডার করে, এই ভাড়ায় নেওয়ার জন্য, উবার, উবার, ওই কোম্পানির নাম কি? উবার। উবারের তাদের নির্দিষ্ট কোনো গাড়ি নাই। বাংলাদেশে সবচেয়ে বেশি বাইক, আপনার সবচেয়ে বেশি বাইক যে কোম্পানির সাথে কাজ করে, যে কোম্পানির, ওই কোম্পানির নাম হচ্ছে পাঠাও। কথাগুলো বুঝার চেষ্টা করবেন, আমি একটি কথার দিকে যাওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। মজার বিষয় হচ্ছে পাঠাওয়ের নির্দিষ্ট কোনো বাইক নাই, তাদের নিজের কোম্পানির কোনো বাইক নাই। মানুষ পাঠাও গিয়া আবেদন করে যে স্যার আমি আপনাদের সাথে কাজ করতে চাই, তো সে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করে পাঠাওয়ের একজন কর্মী হয়ে যায়। তদ্রুপ আপনার দেখেন এই সমস্ত কাজগুলো কিভাবে তারা আঞ্জাম দিতেছে, তারা একটা সিস্টেমকে ক্রিয়েট করার কারণে। বর্তমানে আপনার একটা সিস্টেমকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি একটা সিস্টেমকে ক্রিয়েট করতে পারেন, আপনিও একদিন এরকম, দেখেন ফেসবুক, মার্ক জুকারবার্গ নাকি কি জানি নাম, আমি নাম ভালো করে জানি না, এমন এক সিস্টেম সে ক্রিয়েট করে দিয়ে গেছে আমাদেরকে, সে এখন ঘুমাইলেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকে। তার সিস্টেম দিয়ে আমরা কাজ করতেছি, কোটি 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 টাকা তার অ্যাকাউন্টে ঢুকতেছে। এমন এক মার্কেট প্লেস সে তৈরি করে দিছে, এখানে মানুষ দৈনন্দিন কোটি কোটি টাকা বেচা কিনা করতেছে। বুঝছেন? এক সময় দেখবেন এই মার্কেট প্লেসে আপনার তারাই রাজত্ব করবে যারা এখন থেকে কাজ করতেছে। আমরা হচ্ছি হুজুকে বাঙালি। মানুষ কি জানেন? মানুষ 5%, পৃথিবীতে 5% মানুষ হচ্ছে মেধাবী, মেধা খাটায়া কাজ করে, সে স্রোত যেদিকে ওই দিকে ভাসে না।
এটি একটু মজার আলাপ করি আপনাদের সাথে। একজন যুবক না বৃদ্ধ লোক, ওর স্ত্রীকে অনেকক্ষণ যাবত পাইতেছে না। এখন একজনে বলতেছে যে আপনার স্ত্রীকে এই নদীর সাইড দিয়ে হাঁটতেছিল, ওই নদীর সাইড দিয়ে দেখছিলাম হাঁটতেছে। তো সে চিন্তা করছে হয়তো পানিতে পড়ে গেছে, যে কোনো একটা দুর্ঘটনা করছে। আচ্ছা, পানিতে পড়ে গেলে স্রোতে হয়তো যেদিকে পানির স্রোত ওই দিকেই হয়তো খুঁজলে পাওয়া যাইলে যাইতে পারে, কিন্তু সে খুঁজতেছে কোন দিকে? উল্টা দিকে। এখন বলতেছে যে ভাই, আপনি ওই উল্টা দিকে খোঁজেন কেন? পানির স্রোত তো এদিকে। বলতেছে আমার স্ত্রী সারা জীবন আমার বিপরীত কাজ করছে। এখন পানির স্রোত এদিকে হইলে সে এদিকে যাইবো, পানির স্রোত যেদিকে তার বিপরীত দিকে সে যাইবে। এটা একটু মজা করলাম আপনাদের সাথে। এখন আমাদের বিষয় হচ্ছে, মানুষ হচ্ছে হুজুগে বাঙালি। একজন একটা জয় দিয়ে ওঠে, একটা নারেক তাকবীর কইরা বলে সবাই আল্লাহু আকবার। কি জন্য যে আল্লাহু আকবার বলছে সে জানে না। বুঝতে পারছেন? এই জন্য একটু মেধাকে খাটাতে হবে। পৃথিবীতে 5% মানুষ মেধা খাটায়, যার কারণে তারা কোটিপতি, যার কারণে তারা সাকসেস। তারা আরো কোটিপতি হবে, আরো ধনী হবে। তারা দুনিয়ার লাইনে না, আখেরাতের লাইনেও তারা অনেক আপনার অগ্রগামী। যারা আখেরাতের লাইনে তারা আখেরাতের লাইনে, যারা দুনিয়ার লাইনে তারা দুনিয়ার লাইনে অগ্রগামী। কিন্তু আমরা 95% লোক, আমরা সবাই এক ক্যাটাগরিতে থাকি সবসময়। কি জন্য জানেন? কেউ একটা শুরু করলে আমরা মনে করি যে এইটাই মনে হয় সাকসেসের পথ। পৃথিবীতে 4 শ্রেণীর লোক আছে, সবাই খাতা কলমে লিখেন, এগুলো কিন্তু আমি লেখা দিব না, এগুলো কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের সাথে। হ্যাঁ, লেখা দেওয়ার কিছু নাই। পৃথিবীতে 4 শ্রেণীর লোক আছে, যারা বিজনেস করে, ব্যবসা করে, হ্যাঁ, টাকা ইনকাম করে। এই সমস্ত লোক কয় শ্রেণীর? 4 শ্রেণীর। এক শ্রেণীর লোক যেটা, সেটা হচ্ছে আপনার টাইম ইজ ইকুয়াল টু মানি। টাইম ইজ ইকুয়াল টু মানি। টাইম দেয়, টাকা ইনকাম হয়। পৃথিবীতে টাকা ইনকাম করে 4 শ্রেণীর লোক 4 ভাবে। এক শ্রেণীকে বলা হয় টাইম ইজ ইকুয়াল টু মানি। মানে কি? টাইম দিবেন, ইনকাম হবে, টাইম দিবেন না, ইনকাম হবে না। এই ক্যাটাগরিতে যত চাকরিজীবী আছে সবাই এই ক্যাটাগরিতে পড়ে। সে 1 মাস যদি চাকরিতে না যায়, তার 1 মাসের বেতন পায় না। সে যদি 1 সপ্তাহ চাকরিতে না যায়, আর মুহতামিম সাহেব বলেন আর বড় টিচার বলেন, তার কাছে যদি সে আবেদন না করে, ওই 1 সপ্তাহের বেতন পায় না, এমনকি চাকরিও হারাইতে হয়। এটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু মানি। টাইম দিবেন, টাকা পাবেন, টাইম দিবেন না, টাকা পাবেন না। এই ক্যাটাগরিতে আবার পরে যারা মুদি দোকানদার, ছোটখাটো দোকানদার, হ্যাঁ, সেলুনের দোকানদার, যত দোকানদার আছে এই ক্যাটাগরিতে পড়ে। টাইম ইজ ইকুয়াল টু মানি। বৃষ্টি বাদল যাই হোক, দোকান খুলবেন, কাস্টমার আসবে, আপনার বেচা কিনা হবে। টাইম দিবেন, বেচা কিনা হবে। টাইম দিবেন না, আপনার বেচা কিনা হবে না, টাকা ইনকাম হবে না। এই ছোটখাটো এমপ্লয়ি, ছোটখাটো এমপ্লয়ি অর্থাৎ এই মুদি দোকানদার, এই দোকানদার, সেই দোকানদার, এই ক্যাটাগরিতে পড়ে। দুই 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 ধরনের লোক গেল। একটা হচ্ছে টাইম ইজ ইকুয়াল টু মানি, অর্থাৎ যারা নাকি যত চাকরিজীবী আছে সব এই শ্রেণীতে। 2 নাম্বার, ওইটাও টাইম ইজ ইকুয়াল টু মানি, ওরা হচ্ছে যত আপনার দোকানদার আছে, দোকানে বসবে, সময় দিবে, দোকান খুলবে, কাস্টমার আসবে, বেচা কিনা হবে। দোকান খুলবে না, আজকে বৃষ্টি বাদল হয়েছে, করোনা, এটা সেটা, হ্যাঁ, দোকান বন্ধ, বেচা কিনা বন্ধ, তার ইনকামও বন্ধ। 3 নাম্বারে আসেন, কথাগুলো বুঝার চেষ্টা করবেন, মাথায় নেওয়ার চেষ্টা করবেন কি বুঝাইতে চাচ্ছি। পৃথিবীতে এই 2 শ্রেণীর লোক, এখন প্রথম 2 শ্রেণীর লোক তারা জীবনে কোটিপতি হইতে পারে না। তারা মধ্যবিত্তই থেকে যায়, অথবা গরিবই থেকে যায়।
বড় লোক হয়, এই যে এখন যেই দুই শ্রেণীর লোকের নাম বলবো তারা, ম্যান পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। ম্যান পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। 3 নাম্বার হচ্ছে ম্যান পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। এখন বলবেন এটা আবার কি? মানুষের সময়কে কাজে লাগাইতে হবে আপনার। আপনি নিজের সময়কে কাজে লাগাইয়া আপনি আরো 100 বছর কেন, আপনি আরো 500 বছর বেঁচে থাকলেও আপনি এই অবস্থায় থাকবেন। যখন নাকি আপনি চিন্তা করতে পারবেন যে আমি মানুষের সময়কে কাজে লাগাবো, তখন আপনি অল্পতে অনেক কিছু করতে পারবেন। ম্যান পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। এই যে বর্তমানে বিকাশ বলেন, এটা বলেন, সেটা বলেন, অ্যামাজন কোম্পানি বলেন, এরপর যত পাঠাও বলেন, এই যে আমাদের প্রত্যেকদিন আমাদের মালগুলো যে আপনার হাতের পৌঁছায় দেয়, এটা কি স্টেট ফার্স্ট? সে একটা মাত্র সফটওয়্যার আবিষ্কার করছে, এখন তার সফটওয়্যার নিয়ে শত শত লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে। সে মানুষকে কাজে লাগাইছে। ম্যান পাওয়ার, ম্যানের, মানুষের সময়টাকে সে কাজে লাগাইছে, যেটা যত সময় যাবে এটা আপডেট হবে, সে তত বড় লোক হবে, তত কোটিপতি হবে। ম্যান পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। মানুষের সময়কে আপনার কাজে লাগাইতে হবে। যখন আপনি মানুষের সময়কে আপনি নিতে পারবেন, কাজে লাগাইতে পারবেন, তখন আপনি সাকসেস। ঠিক এই অনলাইন অফলাইন বর্তমান ডিজিটাল মার্কেটিং যারা বুঝে, তারা ঠিক এইভাবে আমাদেরকে কাজে লাগাইতেছে, আমাদেরকে কাজে লাগাইতেছে। হ্যাঁ, আমাদেরকে কাজে লাগাইতেছে। 4র্থ নাম্বার, আমার 3 নাম্বার পয়েন্ট কথা বলার উদ্দেশ্য, এটাতেই আমি কথা বলবো। 4র্থ নাম্বারটা বলে দিই, কারণ প্রশ্নের উত্তরটা যেন কামা হকুহু হয়, পরিপূর্ণ হয়। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে মানি পাওয়ার ইজ ইকুয়াল টু মানি। মানি পাওয়ার ইজ ইকুয়াল টু মানি, এটা হচ্ছে যারা কোটিপতি, কোটি কোটি টাকা আছে, জায়গা কিনা রাইখা দেয়, এটা কিনা রাইখা দেয়, মার্কেট কিনা রাইখা দেয়, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পর বিক্রি করে, ওইখান থেকে আরো কোটি কোটি টাকা আসে। ওইটা একমাত্র যারা কোটিপতি তারাই এইখানে সাকসেস হইতে পারে। আমার আর আপনার এই ওইটা নিয়ে মাথা ব্যথা করার কোনো চান্স নাই, কারণ চান্স ওই আমাদের, আমার আর আপনার তো টাকা নাই। আচ্ছা, এখন আমার আর আপনার চান্স আছে কোথায়? একবার চিন্তা কইরা দেখেন, গত 1 বছর আগেও আমি ছিলাম জিরো। জিরো বলতে কিছু ছিল না এমন না, আমার বাপ দাদার সম্পত্তি আছে। হ্যাঁ, ওইগুলোর বড়াই করতে পারি যে বাপ দাদার সম্পত্তি আছে, হ্যাঁ, ওইগুলো নিয়ে আমি চলতে পারবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না। কিন্তু আমি নিজে একজন সাধারণ ইমাম সাহেব ছিলাম। মসজিদ থেকে 9,000 টাকা বেতন পাইতাম। একটা মাদ্রাসায় পড়াইতাম, দাওরা হাদিস এটা সেটা ঘন্টা করাইতাম, মিজানের নাও সরফ পড়াইতাম। ওইখান থেকে 3,000 নাকি কত জানি 3500 টাকার মতো বেতন দিত। এই আমার ভ্যালু ছিল। আর আমি একটু সাধারণ লেখক, ক্যালিগ্রাফার, লেখালেখি করি আলহামদুলিল্লাহ। ওইখান থেকে হঠাৎ হঠাৎ ভালো একটা ইনকাম করতে পারতাম। হ্যাঁ, ভালো মানে প্রচুর ভালো। মাঝে মাঝে এক সপ্তাহে আপনার 50, 60 হাজার, 70 হাজার, 80 হাজার, 88 হাজার টাকাও আমি ইনকাম করছি এক সপ্তাহে, রেকর্ড আছে। তো ক্যালিগ্রাফি, লেখালেখি, এই যে হস্তশিল্প, আপনারা অনেকে হয়তো জানেন যে আমি লেখালেখি করি, ক্যালিগ্রাফি করি। তো বিষয় এটা না, বিষয় হচ্ছে আমি সব সময় টেনশনে থাকতাম। এমন একটা কিছু করতে হবে যে দৈনন্দিন আমার অ্যাকাউন্টে 500 টাকা হইলেও ঢুকে, 1,000 টাকা হইলেও ঢুকে। এমন একটা জিনিসের আমি আশায় ছিলাম, চিন্তায় ছিলাম কিভাবে কি করা যায়। এমন একটা কিছু করতে হবে যে আমি কষ্ট করি আর বৈশা থাকি, যেটাই করি আমার অ্যাকাউন্টে 500 টাকা, 1,000 টাকা ঢুকতে হবে। তখন আমি ওই টাকা দিয়ে কিছু করতে পারবো। হঠাৎ অনেক কিছু করতে পারলেও, হঠাৎ ইনকাম হলে অনেক কিছু, ওই টাকা রাখা যায় না। এখন দৈনন্দিন যদি আপনার অ্যাকাউন্টে 500, 1,000, 2,000 টাকা ঢুকে, ওই টাকার ভিতরে একটা মজা আছে, বরকত আছে। তো এর পাশাপাশি আল খেদমায় আমি কাজ করতেছিলাম। আল খেদমায় কাজ করতেছি, কতই তো কত পূর্বে যুক্ত হয়েছি। হ্যাঁ, যারা পুরাতন আছেন তারা হয়তো আমার বিষয়ে কম বেশি জানেন। যারা নতুন তাদের জন্য আশা করি আজকের আলোচনাটা থেকে আপনারা প্রচুর পরিমাণ উৎসাহিত হতে পারবেন, ইনশাআল্লাহ আগ্রহ বাড়বে। শোনার চেষ্টা করেন কি বলি। তো আমি
অনলাইনে অনেক কোর্সে অনেকে যুক্ত হয়েছেন, আমিও যুক্ত হয়েছি প্রচুর পরিমাণ। একবার একটা টোকা দিয়ে যুক্ত হইবেন, দেখবেন একের পর এক আপনারা ফোন দিতে থাকবে যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি ভাই, স্যার কাউসার স্যার, আপনি আমাদের অমুক কোর্সে যুক্ত হয়েছিলেন, আমাদের ফ্রি কোর্সটি করার জন্য আপনি বিকেল 5টা বাজে উপস্থিত থাকবেন। হ্যাঁ, এরকম একের পর এক প্রত্যেক দিন মানে তারা আমাকে অবগত করতো যে কাউসার স্যার, আমাদের ক্লাসগুলোতে আপনারা যুক্ত হবেন। তা আল খেদমার যখন এই ইয়াটা পাইছি, ওই রকমই কিছু একটা ভাবছি হয়তো যে এরকমই কিছু একটা হবে, কিন্তু দেখলাম যে এখানে সবাই আবার আলেম উলামা লেবাসদারি, কিরে ভাই এটা তো আবার ভালো দেখি। এখানে আস্তে আস্তে আমি কোর্স করতে থাকলাম, ফ্রি কোর্স, টাকা লাগে না, এটা তো ভালো। হ্যাঁ, এর ফাঁক দিয়ে আমি অনলাইনে কাজ করার জন্য আমি আরেকটু বলি আপনাদেরকে, একটু তিক্ততা আছে, সবাই তিক্ততার স্বাদ অনুভব করতে হবে। তিক্ততার স্বাদ যদি আপনি অনুভব না করেন, মিষ্টতার স্বাদ আপনি অনুভব করতে পারবেন না, মিষ্টতা কি জিনিস বুঝবেন না। এই জন্য সবাই ইচ্ছা করে হলেও ইচ্ছা করে হলেও জীবনে একটা সময় তিক্ততা অনুভব করার চেষ্টা করবেন, তাহলে আপনার সফলতা অনেক দ্রুত আসবে, অনেক দ্রুত আসবে। অনেকে মনে করতে পারেন যে ভাই, আমি দুনিয়াতে টাকা কামাই করতে পারলেই কি সফল হলাম? না, এটা টাকায় কামাই করলে কেন সফল হবেন? আবার টাকা কামাই না করলে আপনি সফল হতে পারবেন না। আলেমদেরকে বোঝানো যায় না যে টাকা জীবনে প্রয়োজন। আমরা আলেমরা কেমন জানেন, আমার কথায় কেউ কষ্ট পাবেন না, বুঝার চেষ্টা করবেন। আমরা যখন অ্যাড ক্যাম্পেইন চালাই, যখন নাকি বলি, আমরা যখন বলি মাসে 20,000, 30,000, 40,000, 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, তখন সবাই উড়াদুরা বাটপার, এটা সেটা, বাটপারের খপ্পরে কেউ পড়বেন না, এগুলো বলতে থাকে। ধন্যবাদ বের না হওয়ার জন্য। এই যে এক ভাই বলতেছে কথা আসে না, উনি ক্লাসে মনোযোগী না, আমি যে বলছি আপনাদের কাছে একটু সময় চাইলাম, একটু অপেক্ষা করেন, উনি এই ভাই হয়তো লক্ষ্য করে নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে কোথায় জানিছিলাম, আচ্ছা, তো এরকম অনেক SMS আসে, অনেক জায়গায় ইয়া করছি। তিক্ততার কথাই ছিলাম, তিক্ততার স্বাদ অনুভব করার চেষ্টা করবেন। তিক্ততা যদি আপনি স্বাদ অনুভব না করতে পারেন, আপনার মিষ্টতা আসতে দেরি হবে, এবং মিষ্টতা আসবে আর নাও আসতে পারে। ও আলেমদের বিষয়ে কথা বলতেছিলাম। আমাদের আলেমদের এমন একটা, আমরা কি করি, আমরা জাকাত নামক একটা আমল আছে না, এই আমলটা যে আমার আপনার করা দরকার, এটা কেউ ইয়া করি না। জাকাতের ওয়াজ করি সবাই, জাকাত দেওয়া ফরজ, জাকাত দিতে হবে। হজ করা ফরজ, হজ করতে হবে। কুরবানি দেওয়া ফরজ, কুরবানি করতে হবে। হুম, তারপরে স্ত্রীর ভরণ পোষণ, হ্যাঁ, স্ত্রীকে ভালো পরিবেশে রাখা, ভালো খাবার দেওয়া, হ্যাঁ, এগুলো যে আমাদের জন্য ফরজ, এই ওয়াজ আমরা করি কিন্তু মানি না। দেখেন, আমরা যারা মসজিদ মাদ্রাসায় আছি, বুঝার চেষ্টা করবেন ভাই, রিয়েলিটি, বাস্তবতা বড় কঠিন। যারা মসজিদ মাদ্রাসায় আছি, আলহামদুলিল্লাহ ভালো ভালো খাবার দেয়। 2 মাস পরে আমি মসজিদে 2 বছর খতিবগিরি করছি, আমার অভিজ্ঞতা আপনাদের সাথে মিলবে। তো 2 মাস 3 মাস পরে এক এক বাসায় খাবার যায়, তারা খুব সর্বোচ্চ ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করে ইমাম সাহেবকে, আর আমরা ইমাম সাহেবরা কি করি, খাবারটা খাইতে পারলে ইয়া জোহরের খাবারটা খাইয়া যে শুই, মোবাইলটা টিপি, হয়তো একটু সজাগ থাকলে মোবাইল টিপা টিপি করি, আর সজাগ না থাকলে ঘুমায় যাই। আসরের আজান দিলে আবার উঠি, আসরের নামাজটা পড়ে হয়তো একটু হাঁটাহাঁটি করি, ঘুরি, টিউশনি থাকলে একটা টিউশনি করি, মাগরিব হয়ে যায়। আবার মাগরিবের নামাজের পর একটু হয়তো বৈশাখে যারা একটু আমলদারি আছে, একটু আমল টামল করে, কোরআন তেলাওয়াত এটা সেটা করে, মোতালা করে, শেষ, দিন শেষ।
রাত্রে ঘুমাই, সকালে উঠি, এইভাবেই আমাদের দিন যাচ্ছে, রাত আসছে, দিন যাচ্ছে, রাত আসছে। দিন শেষে, মাস শেষে আমরা 10,000 টাকা বেতন পাই। মাস শেষ হওয়ার আগেই আমাদের 10,000 টাকা ফ্যামিলিতে খরচ হয়ে যায়। মাস শেষ হওয়ার আগেই 10,000 টাকা অমুক থেকে এই কাজে, ওই অমুক থেকে এই কাজে, এটা সেটা নিয়ে খরচ হয়ে যায়। কারণ ফ্যামিলিতে সদস্য বেশি, 2 সন্তান, এক বউ, আবার একটা বৃদ্ধ বাবা আছে, একটা মা আছে। হ্যাঁ, এখন তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী আপনি মাসে 7,000 10,000 বেতন পান, 1 টাকাও নিজের জন্য রাখেন না, পুরাটাই দিয়ে দেন। এরপরও আপনি তাদের চাহিদা মিটাইতে পারতেছেন না। হ্যাঁ, কিন্তু আপনি ভালো ভালো খাইতেছেন, ভালো ভালো পড়তেছেন। ওই যে ইমাম সাহেব হিসাবে, এটাকে জীবন বলে না ভাই। আমরা মনে করি আমরা সবচেয়ে ভালো আছি। হ্যাঁ, সবচেয়ে ভালো আমরা আছি, কিন্তু এটা আসলে উম্মতের খেদমত না, এটা কিচ্ছু না। আপনার তখন, এখন এমন এমন জায়গা আছে আপনি শুনলে আশ্চর্য হবেন। নাটোর এবং আমি আরো কিছু, আমার তাবলিগি ভাই আছে, ওই সমস্ত এলাকাতে খ্রিস্টানরা মায়ের পেটে থাকতে বাচ্চাকে কিনা নেয়। 18 বছর পর্যন্ত খ্রিস্টানরা কি করে, তারে লালন পালন করে, তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, তাকে পেট থেকে কিনা নেয়। এখন আমি আপনি পারি না কেন? আমার আপনার টাকা নাই, আমার আপনার টাকা নাই। আমি আপনি যদি একটা গরিব অসহায়ের মানুষের দুর্বল পয়েন্টে আপনি যদি আঘাত করতে পারেন, ওই মানুষ সারা জীবন আপনার গোলামি করবে। মানুষ হচ্ছে এই আল ইহসানু আব্দুল কেমনে জানি একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসানু আব্দুল ইহসান, আল ইনসানু আব্দুল ইহসান, যে মানুষ ইহসানের গোলাম। আপনি যদি মানুষকে ইহসান করতে পারেন, মানুষের পিঠে হাত বুলাইতে পারেন, মানুষ সারা জীবন আপনার জন্য মরিয়া হইয়া পড়বে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ওয়াজ করি, কিন্তু নিজে 2 টাকা দিয়ে কাউকে সাহায্য করতে পারি না। নিজে 2 টাকা দিয়ে কাউকে সাহায্য করতে পারি না। বুঝতে পারছেন? শ্বশুর বাড়িতে যাইতে পারি না, কোন জায়গায় যাইতে পারি না, বউয়ের চাহিদা ঠিক মতো পূরণ করতে পারি না। হ্যাঁ, ছোট ছোট আবদার গুলো পূরণ করতে পারি না। এই হচ্ছে আমাদের জীবন। আর আমরা যখন এড ক্যাম্পিং করি, আমাদের এখানে আইসা ওলামায়ে কেরাম, জেনারেল কেউ আইসা এখানে কিছু বলে না। ওলামায়ে কেরাম যারা মুখে দাঁড়িয়ে আছে, এরা আইসা আমাদেরকে বলে পাটপার, এটা সেটা। খোদার কসম করে বলতেছি, খোদার কসম, আল্লাহকে হাজির নাজির রেখে আমার আল খেদমা থেকে প্রত্যেক মাসে লাখ টাকা ইনকাম, লাখ টাকার উপরে, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? প্রত্যেক মাসে আমার অ্যাকাউন্টে 2 লাখ 4 লাখ টাকা ঢুকে। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকাও আমি হিসাব করলে আমার অ্যাকাউন্টে ঢুকে। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাস্তবতা, রিয়েলিটি। অথচ আমি আমি এমন একজন লোক ছিলাম, গত 1 বছর আগেও আমি দিন শেষে 9,000 টাকা, 10,000 টাকা গণতাম। 10,000 টাকা গণতাম যে, এই মাস আমার এটা দিয়ে চলতে হবে, এই মাস আমার এটা দিয়েই কি করতে হবে, চালাইতে হবে। হ্যাঁ, একটা আবদার পূরণ করলে আরেকটা করতে পারতাম না। এই জন্য ভাই, আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করছেন, আমি তো আপনাদের বয়সের, যদি আমার সাথে তুলনা দেন, আপনাদের চাইতে জুনিয়র হব, অনেক জুনিয়র, অনেক। হ্যাঁ, আপনারা আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসার বারান্দায় পাড়া দিচ্ছে, তারা অনেক চালাক চতুর হয়। আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের হিকমা জ্ঞান দান করছে। হ্যাঁ, আপনারা চাইলেই বিজনেস করতে পারবেন। আমার ভিতরে ভাই সবসময় একটা জিনিস আঘাত করতো, সারা এই যে বড় বড় শেয়ার বাজার বলেন, এটা বলেন সেটা বলেন, সব মূর্খ, সব মূর্খের দল। জানেন, পুরাটা বিজনেস কে তারা এরকম পরিচালনা করতেছে, কিচ্ছু বুঝে না তারা, কিচ্ছু বুঝে না। বাপ দাদারা এক সময় করছে, এখন তারা করতেছে। একটু চেষ্টা করেন ভাই, আপনারা সবাই যারা এখানে ওলামায়ে কেরাম আছেন, আমি কথা দিচ্ছি, আপনি গ্যারান্টি দিচ্ছি, একটু চেষ্টা করেন, 1টা বছর মসজিদ মাদ্রাসা থেকে আপনি বের হয়ে যান। 1টা বছরের জন্য বের হইয়া এমন পরিশ্রম, হাড় ভাঙ্গা মেহনত করেন যে আমি ব্যবসায়ী হব, ব্যবসায়ী হওয়ার পর আমি খাদেম হব।
একটা বাক্য আপনারা বলেন যে আমি সর্বপ্রথম ব্যবসায়ী হব, এরপর আমি খাদেম হব। মসজিদ মাদ্রাসা আমরা ছাড়বো না। কেন ছাড়বো? লেখাপড়া করছি, হেফজখানায় পড়ছি 5-7 বছর, 12 বছরে মাওলানা হয়েছি, এরপর তাফসির আদব এটা সেটা মুক্তি পড়ছি। এটা কি ছাইরা দেওয়ার জন্য পড়ছি? ছাইরা দেওয়ার জন্য তো পড়ি নাই। অবশ্যই এই খেদমত আমার আপনার করতে হবে, কিন্তু খেদমতকে যেন খেদমতই নাম দিতে পারি। খেদমত যেন খেদমত শেষে, মাস শেষে আমার আশায় না থাকতে হয় আমাকে কমিটি 10,000 টাকা দিবে, মোহতামিম সাহেব আমাকে 15,000 20,000 টাকা দিবে, ওই 20,000 টাকা আমার ফ্যামিলিতে চালাবো। এই ওয়াদা আপনি করেন 1 বছরের জন্য, বেশি না। আল্লাহ তাআলা আপনাকে যেই জ্ঞান দান করছে, আমি বলতেছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি সাকসেস হবেন হবেন হবেন। গ্যারান্টি, আপনি সাকসেস হবেন। আপনার ভিতরে যেই জ্ঞান আছে এবং আপনার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আছে, ভালোবাসা আছে, আপনি দিন রাত 24 ঘন্টা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আপনি গুনাহ করতে চান না। আপনার চোখের সামনে গুনাহ আইসা পড়লে আপনি নিচে তাকান, এই অনুভূতিটা মানুষের ভিতর নাই। আপনার ভিতর আছে। কি জন্য আছে জানেন? আপনার ভিতর কোরআনের জ্ঞান আছে, আপনার ভিতর কোরআনের আলো আছে। তার মানে আপনার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ আছে। আপনি যেই জায়গায় যাইবেন ওই জায়গায় সাকসেস হবেন ইনশাআল্লাহ। যেই জায়গায় যাইবেন ওই জায়গায় সাকসেস হবেন। দেখেন, বর্তমানে আমাদের ব্যবসা বাণিজ্যের পুরাটা মাঠ ইহুদি খ্রিস্টান যত মূর্খ টুর্ক এটা সেটা তারা দখল করে রাখছে, আর আমরা মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে আছি। আমরা মনে করতেছি যে দুনিয়ার সবচেয়ে বেস্ট কাজটা আমরা করতেছি। আসলে না। একটু যেই কাজ করতেছেন, আমার এক বন্ধু বলে, যা করলেন জীবনে উঠবে গেলে উপরে গেলে দিবনে। বুঝতে পারছেন? যা করলেন জীবনে উপরে গেলে দিবনে। সবাই আজকে থেকে ওয়াদা করেন যে আমি 1 বছর আগে আমি উদ্যোক্তা হব, আমি একজন সফল বিজনেসম্যান হব, এরপর আমি খাদেম হব। আমরা মাদ্রাসা থেকে বের হওয়ার ফারেক হয়ে যাই। ফারেক হয়ে যাওয়ার পরেই মাথায় টেনশন ঢুকে যায়, হ্যাঁ কি করব, এই তো কি করব, পরে দিয়া কুল কিনারা না পাই একটা মুআল্লিম কোর্স করে আসি, এরপর মক্তবে নয়তো নাজরা খানায় নয়তো হেফজ খানায় উপাস ট্রেনিং করে আসি, নয়তো মুয়াজ্জিন নয়তো ইমাম সাহেব, যার যার ভাগ্য অনুযায়ী মাদ্রাসার মসজিদ। আমাদের ভ্যালু মাদ্রাসার মসজিদ। আরে ভাই, একবার চিন্তা করে দেখেন, আপনারা 5টা ভাই, আপনার অন্য ভাই তো মাসে 30,000 40,000 50,000 টাকা ইনকাম করে, আর আপনি লেখাপড়া কইরা এত পটু হইয়া আপনি যদি কথা বলা শুরু করেন কথা শেষ হইব না। আপনি কেন মাস শেষে 10,000 টাকা গণতে হয়, 15,000 টাকা গণতে হয়? কি জন্য বলেন তো? একটু নিজেকে নিজে প্রশ্ন করেন। সিস্টেমকে কাজে লাগান। আজকের ক্লাসই এটা, সিস্টেমকে গায়ে লাগানোর চেষ্টা করেন। আমরা সবাই সিস্টেম বুঝি, কিন্তু সিস্টেম থেকে ফায়দা নিতে পারতেছি না। সিস্টেম থেকে ফায়দা নিতে পারতেছি না। আমি বলতেছি না আপনারা আল খেদমার সাথে কাজ করেন, আল খেদমা ভালো লাগলে আল খেদমার সাথে করেন, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি 1 বছরের জন্য উদ্যোক্তা হয়ে যান, আর পিছনে তাকাইবেন না। আমি যখন মসজিদ থেকে বের হয়েছি তখন ওয়াদা করছি আগামী 1 বছর আমি মসজিদ মাদ্রাসায় ঢুকবো না। যদি আমার ভিক্ষা করে খাইতে হয় ভিক্ষা করব, ভিক্ষা তো করবো না। মানে হাড় ভাঙ্গা মেহনত আমি করছি। আমি সবজির ব্যবসা করছি। আমি ঢাকা শহরে এমন জায়গায় গেছি যে জায়গা কেউ না চিনবো। আপনি যান, শিখতে হবে। আপনার যদি এলাকাতে থাকতে আপনার কষ্ট হয়, মানুষে চিনবে, মানুষ কি বলবে এটা সেটা, হ্যাঁ থাকতে পারে অবশ্যই। আমি একজন আলেম হইছি, হাফেজ হইছি, এখন দিন শেষে যদি সবজির ব্যবসা করি আর এটা যদি এলাকায় দেখে তাইলে তো টিটকারি মারবে। এটা তো আমাদের সমাজের সিস্টেম, নিয়ম। আপনি এমন জায়গায় যান যেই জায়গা আপনাকে না চিনে। আপনি কি আতরের ব্যবসা করেন, আপনি গিয়ে সবজির ব্যবসা করেন, আপনি কিছুদিন মেহনত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার পথ উন্মোচন কইরা দিবে, পথ খুইলা দিবে, গ্যারান্টি, কথা দিচ্ছি। আপনি আজকে একটা ফ্যান বিক্রি করা শুরু করেন অনলাইনে, আপনি একটা ছোটখাটো বিজনেস শুরু করেন, যে কোনো অফলাইনে হোক অনলাইনে, আপনি আগামী 6 মাস পরে আপনার স্থানটা নিজে কল্পনা করবেন, কিরে ভাই মজায় মজায় শুরু করছিলাম, আজকে দিয়ে আমার অবস্থান খুব ভালো। একবার যদি আপনি বিজনেসের মজা পান, আপনাকে 1 লক্ষ টাকা যদি চাকরিতে দেওয়া হয় যে ভাই তুমি আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, তোমাকে মাস শেষে 1 লাখ টাকা দিব, আপনি কখনো তাদের এখানে থাকবেন না, যদি একবার বিজনেসের মজা পান। কথা দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে কাউসার ভাই আজকে তো কঠিন চাপা মারতেছে। না ভাই, ব্যবসা করেন, আপনার সাথে কেউ পারবে না, কথা দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। আপনার ভিতর দুনিয়ার জ্ঞান আছে,
আপনার ভিতরে আখেরাতি জ্ঞান আছে এবং আপনার ভিতরে হাদিসের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, আপনার সাথে কেউ পারবে না। আমরা যেই পরিমাণ মাদ্রাসায় লেখাপড়া করছি, মেহনত করার আমাদের ভিতর অভ্যস্ত, আমরা এটা স্কুল কলেজের পোলাপান এগুলি চিন্তাই করতে পারে না। এগুলো তাদের তো চিন্তা করবে দূরে থাক, তারা এগুলো ভাবতেই পারে না, ভাবতেই পারে না, ভাবাটাই তাদের জন্য অসম্ভব। এই জন্য ভাই, যা করেন না করেন, বিজনেস করেন, নিজেকে একজন বিজনেসম্যান কিভাবে বানাইতে হয় সেই চিন্তা করেন। আরে ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ, বর্তমানে আমি 2 লাখ টাকার একটা গাড়ি দিয়ে চলাফেরা করি। বুঝতে পারছেন? বর্তমানে 2 লাখ টাকার একটা গাড়ি দিয়ে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ, এই মাসে এই কুরবানির ঈদে আমি 1.5 লাখ টাকা খরচ কইরা কুরবানি করছি। অথচ এর আগের ঈদেও আমি ইমাম সাহেব হিসাবে মুসল্লি থেকে আমার সমাজে যে মুসল্লি গুলো কুরবানি দিছে তাদের দিকে তাকায় ছিলাম, আরে ওর সাথে তো আমার সম্পর্কটা ভালো, আমাকে মনে হয় 1 কেজি মাংস পাঠাইতে পারে, যে কাউসার বাইরে 1 কেজি মাংস পাঠায়, এই আশায় ছিলাম। বুঝতে পারছেন? এই আশায় ছিলাম। বাস্তবতা, এগুলো রিয়েলিটি ভাই, এগুলো রিয়েলিটি, এগুলোই বাস্তবতা। আর এখন আলহামদুলিল্লাহ, যেই টাকা মসজিদ মাদ্রাসা থেকে পাইতাম, আলহামদুলিল্লাহ সেই টাকা দান করি। এটা আপনাদের বোঝার জন্য বলতেছি, এটা প্রকাশ করার জন্য না, এটা আপনাদের বোঝার জন্য। যেই টাকা মসজিদ মাদ্রাসা থেকে পাইতাম আগে মাস শেষে, এখন ওই টাকা যদি হিসাব করি, আলহামদুলিল্লাহ ওই টাকা দান করা হয়ে যায় মাসে। কারণ দানের বিষয়টা আমি বুঝি, আমার চাইতে ভালো কেউ বুঝে না। দান করলে যে কি পরিমাণ সম্পদ বাড়ে এটা আমি বুঝি, অন্য কেউ বুঝে না। আমরা 5টা ভাই, তারা বুঝে না। বুঝতে পারছেন? এই জন্য ভাই, আমার আপনার বিজনেস বোঝা অনেক দরকার, টাকা কামানো অনেক দরকার। এরপর মসজিদ মাদ্রাসায় অবশ্যই খেদমত করবো না কেন? অবশ্যই করবো। মসজিদ মাদ্রাসা 12 বছর এখানে জীবন কাটাই দিছি, এটা যদি আমরা সাইরা দিই, এই অঙ্গনে কাজ করবে কে? এই অঙ্গন যদি আমরা সাইরা দিই, এই অঙ্গনে আসবে বাতিলরা, তো তখন আইসা ফেতনা ফাসাদ শুরু করবে। তখন তো এর জন্য আরো জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এই ময়দান আমাদেরই ধইরা রাখতে হবে। তবে আগে আমাদের গোড়া মজবুত করতে হবে। এখন যদি আমি জুম্মার বয়ান করি, কারো কোনো কথা বলার সাহস নাই। তো সবাই বিজনেস করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আপনার কথা থেকে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কাউসার ভাই, অনেক শুকরিয়া, অনেক ইনশাআল্লাহ শুকরিয়া আমাদেরকে এরকম ভাবে প্রতিভা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কাউসার ভাই, আপনার জন্য অনেক দোয়া রইল। ভালো লাগলো আজকের কথাটা, আজকের আচ্ছা, আর একটু কথা বললে শেষ করে দিব, সময় শেষ। যদি সিস্টেমকে ক্রিয়েট করতে চান, আর এখন আমাদের বিজনেস করতে টাকা লাগে, বিজনেস করতে কি লাগে? টাকা লাগে। অন্তত 5,000 টাকা হলেও লাগবে, 10,000 টাকা হলেও লাগে, একেবারে নিম্নতম। তবে আল খেদমার সাথে যদি কাজ করতে চান, 2 টাকাও লাগবে না। কি বলছি? 2 টাকাও লাগবে না, শুধু মেহনত লাগবে, শুধু মেহনত লাগবে। মেহনত করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট আপনার অ্যাডমিন থেকে আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কোম্পানির একটা ওষুধ হলো আগে নিজে সেবন করেন, একটা ওষুধ হলো আগে নিজে সেবন করেন, বুঝেন যে আসলে কি কাউসার ভাই, আশিক ভাই, আরো যত ভাই আছে, মুফতি সাহেব, এটা সেটা, এরা যে চাপা মারে, দেখি ওষুধের গুণগত মান কেমন। আপনি একটা গ্যাস আউট হইলেও খান, একটা অ্যালার্জি বিনাশ হইলেও খান, অথবা অবশ্যই যেহেতু সবাই যুবক মানুষ, বয়স অনুপাতে একটা আমাদের সেক্সুয়াল ওষুধ হলেও খান, দেখেন কতটুকু কি নেন দেন। এটাতে কোনো ক্ষতি নাই, এটি ন্যাচারাল ওষুধ, এটাতে কোনো ক্ষতি নাই, এটাতে উপকার ছাড়া কোনো ক্ষতি নাই। একটা ওষুধ খান, ইনশাআল্লাহ আপনার, আশা করি আমাদের সম্পর্কে বোঝা হবে, জানা হবে। এরপর আরো জানার জন্য 4 তারিখ 5 তারিখ হিজামা পলিবাসের ট্রেনিং আছে, এখনো যারা করতে পারেন নাই, আসেন। আয়শা নিজেকে সবচেয়ে বুদ্ধিমান পৃথিবীতে কারা জানেন?
যারা নিজের উপর ইনভেস্ট করে। এই কথাটা লিখে রাখেন, স্বর্ণের কলম দিয়ে লিখে রাখেন। এই কথাটা দেখবেন প্রত্যেকদিন একবার হলেও আপনার জীবনে আগামী 6 মাস পরে আপনি উন্নতি হয়ে যাবেন যদি এই লেখাটার দিকে প্রত্যেকদিন একবার তাকান। বলেন তো কি বলছি? পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ ওই ব্যক্তি যে নিজের উপর ইনভেস্ট করে। কি? নিজের উপর ইনভেস্ট করে, নিজের উপর ইনভেস্ট করেন। এখন বলবেন নিজের উপর ইনভেস্ট কি? নিজের যোগ্যতা বাড়ানোর জন্য কি কি লাগে ওইটা করেন। নিজেকে আরো এক ধাপ আগান। আজকে আপনি যেই জায়গায় আছেন ওই জায়গায় যদি আগামীকালকে থাকেন, আপনি আগাইতে পারলেন না, আপনি পিছাই রইলেন। আপনি মনে 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 করতেছেন যে কালকে 1 লাখ টাকার মালিক ছিলাম, আজকেও 1 লাখ টাকা না, আপনি পিছাই গেলেন একদম। আজকে আপনার 1 লাখ দুই টাকা 10 টাকার মালিক হতে হবে, তাহলে আপনি আগাইতেছেন, অন্তত 1 টাকা হলেও আগাইতে হবে। তো এই জন্য যারা এখনো আমাদের হিজামা পলিপাসে আসেন নাই, হিজামা পলিপাসের জন্য আসেন। টাকা না থাকলে দাঁড় করে আসেন, আসেন। আসলে কি হবে? আমাদের সাথে আপনাদের একটা আত্মার সম্পর্ক হবে, কাজের গতি বাড়বে, আপনাদের স্পৃহা বাড়বে। আর একটা রুগী দেখা আপনারা যদি এই চিকিৎসাটা শিখা যান, একটা রুগী দেখবেন 2,000 টাকা, একটা রুগী দেখবেন 3,000, 2,500 টাকা। আপনাদেরকে যারা আসছেন তারা তো জানেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে সরকারি একটা সার্টিফিকেট দেওয়া হবে। আমরা যেই 3,200 টাকা নেই, 3,200 টাকা আপনাকে যদি হিসাব দিই, আপনি মনে করবেন যে এটা তো ফ্রি। আমরা 3,200 টাকার বিনিময়ে আপনাদেরকে দিব মানসম্মত দুপুরে আমাদের সাধ্য অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী যতটুকু আছে দুপুরে খাবারের ব্যবস্থা করুন। আপনাদেরকে হিজামা পলিপাস করার জন্য এক সেট গান, কাপ, এটা সেটা স্প্রে দিয়ে দেওয়া হবে। এরপর আপনাদেরকে সারাদিন সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত ট্রেনিং করানো হবে। এরপর আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, যে সার্টিফিকেটটা বাহির থেকে নিতে গেলে 5 থেকে 7 হাজার টাকা লাগবে। এরপর আপনাদেরকে যাদের নাকের পলির সমস্যা আছে, আমরা একটা রুগী দেখলে 2 থেকে 2,500, 3,000, 4,000 টাকাও নেই। মুফতি সাহেব করলে আরো বেশি নেয়। তো ওই চিকিৎসাটা শতকরা 95% মানুষের নাকের পলিতে সমস্যা, ওই পলির সমস্যাটা আমরা ফ্রিতে আপনাদেরকে চিকিৎসা করে দিব, ফ্রিতে। এখন বলেন তো, আপনি যে 3,200 টাকা দিচ্ছেন, ওই 3,200 টাকা কি আপনি জিতছেন না ঠকছেন? বলেন তো। এতগুলা জিনিস পাওয়ার পর ট্রেনিং পাইলেন, সার্টিফিকেট পাইলেন, চিকিৎসা পাইলেন, এরপর সারাদিন ট্রেনিং করাইলাম, দুপুরে খাবার দাবারের ব্যবস্থা করলাম, এরপর সারাদিন আপনাদেরকে বিজনেস সম্পর্কে আরো ফাইলস, এটা সেটা সম্পর্কে যে কোর্স করাইলাম। এখন এত কিছুর পর 3,200 টাকা আপনাদের জন্য কি বেশি হয়ে যাবে? বলেন তো, 2-1 জন SMS করেন দেখি একটু। 3,200 টাকা আপনাদেরকে যে একটা সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেটের দামই আরো বেশি, ওই সার্টিফিকেটের দামই আরো বেশি। বাহির থেকে নিতে গেলে এটার দাম পড়বে আপনার 5,000 থেকে 7,000 টাকার 1 টাকাও কম না, 1 টাকাও কম না। আর সবচেয়ে বড় বিষয় যেটা আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার সাথে, আপনাদের সাথে, হ্যাঁ, আমাদের সিনিয়র অ্যাডমিনদের সাথে, মুফতি সাহেবের সাথে আপনাদের একটা অন্তরঙ্গ মিল হবে কাজের জন্য। আপনাদের এখন যদি থাকে 20% চাহিদা, ওই সময় হয়ে যাবে 100%, যে আপনারা কাজ করবেনই করবেন। কিভাবে করতে হয় এইটা আপনাদের ওইখান থেকে আপনারা নিতে মানে চেষ্টা করবেন সর্বোচ্চ। তো এই জন্য অবশ্যই সবাই যারা এখনো পুরাতন হয়ে গেছেন, সিনিয়র হয়ে গেছেন, এখনো আমাদের সাথে যোগাযোগটা করতে পারেন নাই, আপনারা আমাদের এই ট্রেনিংটা করে ফেলবেন। অ্যাডমিনকে 200 টাকা দিয়ে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবেন। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। অনেক কথা বাকি রয়ে গেছে আপনাদের সাথে। হ্যাঁ, আমাদের এখন সময়, এখন টাকা কামানোর আমাদের সময়। আমরা টাকা কামাবো এবং দান করব, সদকা করব, বড় বড় ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি আমরা আলেমরা চালাবো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ আমাদের হবে, আগামীর বাংলাদেশ আমাদের হবে, আল খেদমার হবে, আমাদের ওলামায়ে কেরামদের হবে। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন সবাই বলেন? আগামীর বাংলাদেশ কাদের হবে? ইনশাআল্লাহ ওলামায়ে কেরামদের হবে। বলেন সবাই একটু বলেন। আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামদের হবে ইনশাআল্লাহ।
এই হচ্ছে বিষয়। এরপরও বলবো যাদের একান্ত টাকা পয়সার সমস্যা, কাজ করতে অনেক আগ্রহ, আপনাদেরকে এমনিতে ইনভাইট রইলো, আসেন আমাদের হিজামা পলিপাসের দিন অথবা অন্যান্য দিন আমাদের আল খেদমা এসে ঘুরা যান, আপনার জন্য দাওয়াত রইলো। আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সর্বোচ্চ মেহমানদারির ব্যবস্থা করা হবে। হ্যাঁ, আসেন, আইসা ঘুরা যান, আমাদের সাথে কথা বলেন। আশা করি ইনশাআল্লাহ এমন একটা আল খেদমা আপনি দ্বিতীয় বাংলাদেশে পাবেন না। এমন একটা সিস্টেম ক্রিয়েট করছে বিজনেসের, বিশেষ করে ওলামায়ে কেরামদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম আপনি আর পাবেন না দ্বিতীয় আরেকটা। আমি কথা দিচ্ছি, অনেক কোম্পানি পাবেন। আমি অনেক কোম্পানিতে ঘুরে আসছি, কিন্তু ওইখানে মাসলাগত ভাবে অনেক ঝামেলা আছে, হালাল হারামের মাসলা আছে। হ্যাঁ, কিন্তু আমাদের আল খেদমায় ওই রকম কিছু নাই। আসেন, এই বিষয় নিয়ে অনেক কথা হবে, বিস্তারিত অনেক কিছু বোঝানো হবে। যে বিষয়ে সন্দেহ আছে ওই বিষয় নিয়ে আসেন, কথা হবে, বোঝানো হবে, এরপর ইনশাল্লাহ কাজ শুরু করেন। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল হতেই পারে, অনেকগুলো কথা বলছি। এবং এমনকি আজকে এই এক লিঙ্কে ক্লাস করাইতে পারলে আরো ভালো লাগতো, 2 লিঙ্কে হয়ে গেছে, প্রথমেই ঝামেলা হয়ে গেছে। তো আজকের ক্লাসটা সর্বশেষ কেমন লাগলো আপনাদের একটু সবাই বলেন, এরপর আমরা ইনশাল্লাহ ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাস তো তেমন বিষয় নিয়ে আমি করাইতে পারলাম না। হ্যাঁ, এরপরও কেমন লাগছে আপনাদের? আপনারা উদ্যোক্তা হয়ে কাজ করার আগ্রহ, উদ্দীপনা জাগ্রত করতে পারছি? কেমন ইনশাআল্লাহ, লাগছে? ইনশাআল্লাহ। খুব ভালো। আপনাদের অফিস কোথায়? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে, সোনারগাঁয়। আল খেদমা জি, ন্যাচারাল ইনশাআল্লাহ। অফিসটা কোথায়? হ্যাঁ, আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ারের অফিসটা হচ্ছে ঢাকা গাবতলী মাজার রোড। আমাদের আল খেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির হেড অফিস কোথায়? ঢাকা গাবতলী মাজার রোড। কেউ সবাই লিখতে পারেন, আমি বইলা দিই, ঢাকা গাবতলী মাজার রোড। যে যেখান থেকে আসার চেষ্টা করেন অথবা আসতে চান, আপনারা এই ঢাকাতে যাত্রাবাড়ি হয়তো আইনা নামাই দিবে, অথবা গাবতলী, গাবতলী যদি নামেন, ওই গাবতলী নামাই দিবে, নামবেন। ওইখানে সোহাগ পাম্প আছে, ওই সোহাগ পাম্পের এখান থেকে গোইদারটেক ব্রিজ, ঢাকা কার ওয়াশের সামনে 20 টাকা নিবে রিক্সা ভাড়া। 20 টাকা নিবে রিক্সা ভাড়া, আপনারা ওই রিক্সা দিয়ে আমাদের হেড অফিসে আসতে পারবেন। এরপর যদি চিনতে অসুবিধা হয়, যার যার অ্যাডমিন থেকে সহযোগিতা নিবে। অ্যাডমিন আপনাকে আমাদের আল খেদমায় পৌঁছানোর জন্য সর্বোচ্চ সাপোর্ট দিবে, সহযোগিতা করবে। আজকের কথা শুনে, আজকে আমার কথা শুনে কার কার মনে আগ্রহ জন্মাইছে যে আমি আল খেদমায় অবশ্যই অবশ্যই যাব? দেখি, এখনো যারা আসেন নাই, যারা আসছেন তারা তো আসছেন। আজকের কথা শুনে এমন কতজন লোক মনে আগ্রহ জন্মাইছে যে আমি আল খেদমায় অবশ্যই যাব, দেখার জন্য, কাজ করার জন্য, বিজনেস করার জন্য। যাক, আলহামদুলিল্লাহ, অনেককে দেখতে পারতেছি আমরা। জি, খালেদ ভাই, আমি, তারপরে আইয়ুব ভাই, আমি গিয়েছি, আবার যাব ইনশাল্লাহ। এরপর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জি, শুক্রিয়া জাকির হোসেন ভাই, মাশাল্লাহ। আচ্ছা, এই পাশে আলহামদুলিল্লাহ আমার আবুল কালাম ভাই, তারপর হচ্ছে এমডি আলী হোসেন, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সিদ্দিক মোল্লা, আচ্ছা, যাক হোসাইন, তারপর জি আমার, ইনশাআল্লাহ আমি যাব। আজকে অ্যাডমিনের সাথে কে কে যোগাযোগ করবেন যে ভাই আমি আল খেদমায় হিজামা পলিপাসের জন্য যাব, কি করতে হবে? অ্যাডমিনের সাথে এই বিষয়ে নিয়ে কে কে যোগাযোগ করবেন? যাই হোক, এগুলো আসলে বিষয় না। আমি হয়তো এখন আপনাদের সাথে এমনিতেই কথা বলতেছি। সবাই আসেন, কথা হবে, অনেক কিছু আমাদের বোঝার আছে, শিখার আছে, অনেক কিছু জানার আছে। ওলামায়ে কেরামদের অনেক দূরে যাইতে হবে। তো যাই হোক, অনেক কথা হয়েছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।